আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সকল প্রশংসা গুণগান একমাত্র আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। তার মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে তিনি আমাদেরকে তার ইবাদত করার, গোলামি করার তৌফিক দিচ্ছেন। সেজন্য আমরা তার শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের সে রাসূলের উপর, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার গোলামির প্রতি উদ্বুদ্ধ করেছেন। সর্বদাই যেন আমরা আল্লাহর গোলামিকে গুরুত্ব দেই এবং গোলামি করার পর সেই ইবাদতকে আমরা যেন সংরক্ষণ রাখি, তার ব্যাপারেও তিনি আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন। সেই রাসূলের উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন মসজিদে নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতু শেখ আবদুল্লাহ বিন আব্দুর রহমান আল বুআইজান হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি খুতবাটি পেশ করেছেন মুসলিম উম্মার জন্য, তা হচ্ছে সৎ আমলকে সংরক্ষণ করা। আমরা অনেকেই আমল করি আলহামদুলিল্লাহ, কিন্তু সে আমলকে যে হেফাজত করতে হয়, সংরক্ষণ রাখতে হয়, সেই বিষয়টি আমরা অনেকেই ভ্রুক্ষেপ করি না, অনেকেই উদাসীন। এই জন্য দেখা যায় আমল করার পরেও আমাদের আমলগুলো বাতিল হয়ে যাচ্ছে, সেই ব্যাপারে আমরা অনেকে জানি না। আজকের খুতবার অনুবাদ থেকে আমরা এ সকল বিষয়ে জ্ঞানার্জন করব। অসাধারণ একটি খুতবা তিনি পেশ করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খুতবাটি শোনার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব, সর্বপ্রথমেই তিনি আমাদেরকে আল্লাহ তাআলার তাকওয়া নসিহত করে বলছেন যে আমি আমাকে এবং তোমাদেরকে আল্লাহ তাআলার তাকওয়ার ওসিয়ত করছি, যেই তাকওয়ার ওসিয়ত আল্লাহ তাআলা নিজেই করেছেন পৃথিবীর প্রথম বান্দাদের জন্য এবং পৃথিবীর শেষ বান্দাদের জন্য। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলাকে ভয় করার তৌফিক দান করুক, আমিন। এরপর তিনি আমাদেরকে বলছেন যে হে মুসলিম সম্প্রদায়, এই তো কয়েকদিন আগে আমরা মাহে রমজানকে বিদায় দিয়েছি। তবে আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার মাকবুল বান্দাদের এবং আল্লাহ তাআলার সফলকামী বান্দাদের অন্তর্ভুক্ত করেন এবং তিনি যেন আমাদের হৃদয়কে, আমাদের কদমকে তার সিরাতি মুস্তাকিমের উপর অটল রাখেন। সেই সাথে আল্লাহ তাআলা আমাদেরকে যেন তার আনুগত্য করার তৌফিক দান করেন আর এমন সকল বান্দাদের অন্তর্ভুক্ত করেন যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন তিনি অনেক অনেক সন্তুষ্ট। হে আল্লাহ, আমাদের এই প্রার্থনাকে তুমি কবুল করো, তুমি সামিউন বাসির। অতঃপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে মাহে রমজান হচ্ছে ইবাদতের জন্য সবচাইতে সম্মানিত ও শ্রেষ্ঠতম সময়, ফজিলতপূর্ণ সময়, যা আমাদের থেকে বিদায় হয়েছে, যার আমলগুলো শেষ হয়েছে। এই মাহে রমজানে যারা সফলকামী সে তো সফলকামী হয়েছে, যারা হতভাগ্য বঞ্চিত হওয়ার সে তো বঞ্চিত হয়েছে। তবে যদি জানতাম যে ব্যক্তি তার ইবাদতগুলো কবুল হয়েছে, তাহলে তাকে স্বাগত জানাতাম আর যে ব্যক্তির ইবাদতকে বাতিল করা হয়েছে তাকে সান্ত্বনা দিতাম। এভাবে করে তিনি তার মনের বেদনাগুলো, এভাবে তিনি তার মনের অভিব্যক্তিকে ব্যক্ত করেছেন এইভাবে। অতঃপর তিনি আমাদেরকে বলছেন, হে মুসলিম সম্প্রদায়, তোমরা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গভীর সম্পর্ক রাখবে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি সময়। ওয়ালা তাকতাউ আস-সিলা বিল্লাহি বা'দা রমাদান, রমজানের পরে আল্লাহর সাথে সম্পর্ককে তোমরা বিচ্ছিন্ন করবে না। কেননা তিনি এমন একজন রব যিনি করিব, খুব নিকটবর্তী বান্দাদের, যিনি মুজিব, বান্দাদের প্রার্থনাকে তিনি কবুল করেন। সকল অবস্থাতেই, সকল সময়ে বান্দাদের প্রয়োজনকে তিনি মিটিয়ে থাকেন। তার রয়েছে পরিপূর্ণ ধনভাণ্ডার। তিনি তার দুহাতকে সম্প্রসারিত করে দিয়েছেন বান্দাদের প্রয়োজনকে মেটানোর জন্য। আকাশ এবং জমির সকল কিছুই তার কাছে প্রার্থনা করে তাদের প্রয়োজনকে চেয়ে থাকে। সুতরাং সেই মহান আল্লাহ তাআলা তিনি হচ্ছেন চিরঞ্জীব, চিরপ্রতিষ্ঠিত, তিনি কখনো ঘুমান না, তন্দ্রান না। তাই এমন একজন রবের সাথে আমাদের সম্পর্ক যেন সদা সর্বদাই গভীর থাকে। হে আল্লাহ, তুমি সেই তৌফিক দান করো, আমিন। অতঃপর সম্মানিত খতিব সাহেব তিনি বললেন ইবাদত কবুল হওয়ার আলামত সম্পর্কে। তিনি বললেন ইবাদত কবুল হওয়ার আলামত হচ্ছে এটাই
যে তাগায়্যুরুল আহওয়াল ইলা আহসানি হাল, একজন মানুষের অবস্থার পরিবর্তন ঘটে যাবে, উত্তম অবস্থার দিকে ফিরে যাবে। অর্থাৎ সে ইবাদত করার আগের জামানায় বা সময়ে যেইভাবে জীবনযাপন করত, ইবাদত করার পর এমনটি হবে না, বরং তার অবস্থা, তার চরিত্র উন্নত থেকে উন্নতর হয়ে যাবে, সুন্দর থেকে সুন্দর হবে। এটাই হচ্ছে প্রমাণ যে একজন বান্দার ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। হে আল্লাহ, তুমি আমাদের ইবাদতকে কবুল করে নাও, আমাদের আমলগুলোকে, চরিত্রকে তুমি সুন্দর করে নাও, আমিন। একজন মানুষের সৎ আমল হচ্ছে বা সবচাইতে উত্তম আমল হলো যদি সে পাপ করার পরে উত্তম আমল করার তৌফিক পায়। অপরদিকে যদি উত্তম আমল করার পরে একজন ব্যক্তি আরও বেশি উত্তম আমল করে বাহ্যিকভাবে অনেক আমল করেছে, খারাপ আমল, যা মানুষ দেখেছে, মানুষ মনে করেছে সে জাহান্নামী হবে, আসলেই তার মনের মধ্যে একলাস থাকার কারণে, একনিষ্ঠতা থাকার কারণে, এই পবিত্রতার জন্য আল্লাহ তাআলা তাকে ভালো আমল করার তৌফিক দিয়েছেন। মৃত্যুর আগে সে আলহামদুলিল্লাহ ভালো আমল করে সে জান্নাতি হয়েছে। এজন্য আমাদের আমল যদি আমরা সংরক্ষণ রাখতে চাই, তাহলে আমল করার ক্ষেত্রে অবশ্যই একনিষ্ঠতা থাকতে হবে, এখলাস থাকতে হবে। কোনো মানুষকে দেখানোর জন্য, শোনানোর জন্য কোনো আমল করা যাবে না। যদি এমনটি আমরা করে থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন না। এরপর তিনি আরও বললেন যে আমলকে সংরক্ষণ রাখার ক্ষেত্রে গুরুত্ব আরও বিষয় হচ্ছে যে কোনো রকম জুলুম করা যাবে না, কেননা জুলুমের মাধ্যমে আখিরাতে মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো মুফলিস ব্যক্তিকে? মুফলিস ব্যক্তির শাব্দিক যে অর্থটি, এর মানে নিঃস্ব ব্যক্তি, বঞ্চিত ব্যক্তি, দেউলিয়া ব্যক্তি, যার কোনো অর্থ সম্পদ কিছুই নেই। ঠিক সাহাবায়ে কেরামগণ এই শাব্দিক অর্থটি বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, মুফলিস ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে আসবে নামাজ নিয়ে, এরপরে যাকাত নিয়ে, সিয়াম নিয়ে। তাহলে নামাজ, সিয়াম, যাকাত সবই তার জীবনে আছে। সেই সাথে এই ব্যক্তিটির চরিত্র এমন হবে, সে আসবে কাউকে গালমন্দ করেছে, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে, কারো সম্পত্তিকে লুণ্ঠন করেছে, কারো রক্ত ঝরিয়েছে, কাউকে আঘাত করেছে, মেরেছে। এভাবে নানা ধরনের অপরাধ, অন্যায়, জুলুম নিয়ে সে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। তখন এই যে মানুষের উপর জুলুম করেছে, এগুলো সে কিভাবে পরিশোধ করবে? তার সৎ আমল থেকে, তার হজ থেকে, তার যে যাকাত, তার যে সিয়াম, তার যে সালাত, এগুলো থেকে সে পরিশোধ করতে থাকবে। এমনকি তার সমস্ত আমলগুলো শেষ হয়ে যাবে পাওনাদারদের পাওনা পরিশোধ করতে করতে। এক পর্যায়ে দেখা যাবে তার আর কোনো সওয়াব নেই। তখন ওই সমস্ত মাজলুমদের গুনাহ সে বহন করবে, সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর সে জাহান্নামে প্রবেশ করবে, নাউজুবিল্লাহ, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, নাউজুবিল্লাহ। তাহলে এই ব্যক্তিটি এত পরিমাণে সালাত, সিয়াম এবং যাকাত পালন করার পরেও, আদায় করার পরেও দেখা যায় মানুষের উপর জুলুম করার কারণে তার সমস্ত আমলগুলো বাতিল হয়ে গেল, পরিশেষে সে নিঃস্ব বঞ্চিত হয়ে যায়, নাউজুবিল্লাহ। সুতরাং আমরা অধিক হারে আমল করার পরেও চরমভাবে ক্ষতিগ্রস্ত হতে পারি যদি আপনি মানুষের উপর জুলুম করি, অন্যায় করি। তাই আসুন আমরা রমজান মাসে যে আমল করেছি সেগুলো যদি সংরক্ষণ রাখতে চাই সারাটি বছর, তাহলে আমাকে আপনাকে জুলুমকে পরিত্যাগ করতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, আমিন। ইমাম সাহেব আমাদেরকে আরও বললেন আমলকে সংরক্ষণ রাখার ব্যাপারে গুরুত্ব প্রকাশ করতে গিয়ে যে কোন অবস্থাতেই গোপনে গোপনে পাপ করা যাবে না। মানুষের দৃষ্টিকোণ থেকে বাহ্যিকভাবে দেখা যায় আমরা ভালো আমল করি, কিন্তু গোপনে গোপনে অনেক পাপের সাথে আমরা জড়িত থাকি, এমনটি থাকা যাবে না। এই মর্মে তিনি একটি হাদিস নিয়ে এসেছেন, যা ইবনে মাজাহ এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে আমি কিছু উম্মত সম্পর্কে আমি অবশ্যই জানি, কিয়ামতের মাঠে তারা একেবারেই সেই বিআমালি আমসালি জাবালি তিহামা বাইদা, যা জাবালে তিহামা, দবদবে সাদা একটি পাহাড় আছে, পর্বতমালা আছে, যা ইয়ামান এবং সৌদি আরবের বর্ডারে রয়েছে। তো ওই বিশাল জাবালে তিহামার সমপরিমাণ সওয়াব নিয়ে আমার উম্মত কিয়ামতের মাঠে আসবে। কিন্তু দেখা যাবে ওই আমলগুলোকে আল্লাহ তাআলা বিক্ষিপ্ত ধূলিকণার মতো উড়িয়ে দিবেন। তখন সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের ব্যাপারে আপনি আমাদেরকে স্পষ্ট বর্ণনা দান করুন, যাতে করে অজ্ঞতাবশত তাদের অন্তর্ভুক্ত আমরা না হই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা তো তোমাদেরই ভাই, তোমাদের মতোই তো তারা মানুষ। তবে রাত্রিবেলা তোমরা যেমন ইবাদত করতে
ঘরে প্রবেশ করো বা ইবাদত করো, তারাও অনুরূপভাবে রাত্রিবেলা নির্জনতাকে গ্রহণ করে। অর্থাৎ রাত্রিবেলা যখন মানুষ আরাম করতে যায় তারাও আরাম করতে যায়, কিন্তু এই সম্প্রদায়, এই মানুষগুলো এমন, ইদা খলাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, যখন তারা একান্ত নির্জনে একান্ত অবস্থায় যখন পৌঁছে যায়, তখন তারা আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে লিপ্ত হয়ে যায়, পাপে লিপ্ত হয়ে যায়, নাউজুবিল্লাহ। অর্থাৎ সম্মানিত খতিব সাহেব বলছেন এই হাদিসের ব্যাখ্যা যে এই মানুষগুলো তারা সিয়াম পালন করে, তারা নামাজও আদায় করে, রাত্রিবেলা কিছু সময় ইবাদতও করে, কিন্তু তারা আল্লাহ তাআলাকে আসলে গোপনে গোপনে আল্লাহকে ভয় করে না, নাউজুবিল্লাহ। কেননা সুযোগ পেলেই তারা আড়াল হলেই পরে আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে লিপ্ত হয়ে যায়। এই কারণেই আল্লাহ তাআলা তাদের আমলগুলোকে বাতিল করে দেন, নাউজুবিল্লাহ। সুতরাং গোপন আমল যা প্রমাণিত হয় যে একজন মানুষের মধ্যে আল্লাহর কোনো ভয় নেই, শুধু মানুষের ভয়ে ভালো মানুষ সেজে থাকে, মানুষকে দেখানো সে ভালো পথ অবলম্বন করে, কিন্তু আসলে আড়াল হলেই সে পাপে লিপ্ত হয়। এর মানে আল্লাহর কোনো ভয়, ভীতি, শ্রদ্ধা তার মধ্যে নেই। এই জন্য এই আমলগুলো তার বাতিল করে দেওয়া হবে, নাউজুবিল্লাহ। সুতরাং আমরা 3টি আমল পেলাম যা আমাদেরকে অবশ্য এই পাপগুলো থেকে বিরত থাকতে হবে। একটি হলো লোক দেখানো ইবাদত করা যাবে না, যার কারণে একটা মানুষ সে মৃত্যুর আগে বেঈমান হয়ে মারা যাবে। মানুষকে দেখানোর জন্য যারা ইবাদত করবে, যারা মসজিদ মাদ্রাসা নির্মাণ করবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, ওয়াজ নসিহত করবে, যত ভালো আমল করবে মানুষকে দেখানোর জন্য, মৃত্যুর সময় মানুষগুলো স্বাভাবিকভাবে বেঈমান হয়ে মারা যাবে, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন না, নাউজুবিল্লাহ। এটি হাদিস থেকে বোঝা গেল। দ্বিতীয়ত, জুলুম থেকে বিরত থাকতে হবে, কেননা জুলুম করলে আখিরাতে আপনার সমস্ত সৎ আমল থেকে সেগুলো পাওনা পরিশোধ করতে হবে। 3 নম্বর হচ্ছে যে মানুষের সামনে কোনো গুনাহ করে না, ভালো মানুষ সেজে থাকে, আড়াল হলেই রাত্রিবেলা গুনাহে লিপ্ত হয়, তাদেরও আমল বাতিল হয়ে যাবে। সুতরাং এই সমস্ত পাপগুলো থেকে আমরা বিরত থাকব, আমরা আমলকে সংরক্ষণ রাখব, যাতে করে এই আমল দ্বারা আমরা নাজাত পাই, মুক্তি পাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন আমিন। সম্মানিত খতিব সাহেব প্রথম খুতবার শেষাংশে তিনি আমাদেরকে চমৎকার একটি নসিহত করছেন। তিনি বলছেন যে হে আল্লাহর বান্দারা, তোমরা প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রেই যেন তোমাদের অংশ থাকে, তোমরা বিভিন্ন ধরনের ইবাদত করো, আর আল্লাহর আনুগত্যের উপর অটল থাকার জন্য তোমরা সবুর করো। কেননা সবুর করা এটা কিন্তু অবশ্যই আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় একটি আমল, আল্লাহ নিকটবর্তী হওয়ার অন্যতম একটি আমল, আলহামদুলিল্লাহ। তাই ধারাবাহিকভাবে ইবাদত করা, ইবাদতে অটল থাকা, এটা কিন্তু ইখলাসের একটি আলামত, আলহামদুলিল্লাহ। অর্থাৎ একজন মানুষ তখনই সে ধারাবাহিকভাবে নিয়মিতভাবে আনুগত্যের উপর অটল থাকতে পারবে যখন তার মধ্যে একনিষ্ঠতা থাকবে, ইখলাস থাকবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে যা নিয়মিত করা হয়। তাই আসুন আমরা যেন নিয়মিত আমল করি। রমজান মাস চলে গেছে বলেই আমরা আমল থেকে এখন দূরে সরে যাব, তেমনটি যেন না হয়, বরং রমজানে যে সকল আমলগুলো করেছি সে সকল আমলগুলো যেন এখনও আমরা করি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, আমিন। এখানে প্রথম খুতবাটি শেষ হলো। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে বেশ কিছু মূল্যবান নসিহত করেছেন। 1 নম্বর, তিনি বলছেন যে ইবাদতের মৌসুম শুধু রমজান নয়, বরং এর বাহিরে রমজান, বরং গোটা বছরটি হচ্ছে ইবাদতের মৌসুম। তবে সেক্ষেত্রে সোয়াবের বা ইবাদতের ধরনের পার্থক্য হতে পারে, বরং গোটা জীবনটাই হচ্ছে আনুগত্যের জন্য। তাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে আনুগত্য করার তৌফিক দান করেন সর্বদাই। তিনি আরও বললেন যে তোমরা জেনে রাখো, রোজা হচ্ছে ডালস্বরূপ তথা আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার জন্য ডালস্বরূপ। তাই রোজার অনেক গুরুত্ব রয়েছে, রোজার ফজিলত বা মর্যাদা আল্লাহ তাআলা নিজে বান্দাকে দিবেন। তাই তিনি আমাদেরকে শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করার প্রতি গুরুত্ব দিয়ে বললেন যে ব্যক্তি রমজান মাসে রোজাগুলো পালন করবে, এরপরে শাওয়াল মাসে আরও 6টি রোজা রাখবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেজন্য সারাটি বছর সিয়াম পালন করলো। এর একটি ব্যাখ্যা তিনি পেশ করলেন। তিনি বললেন যে রমজান মাসের এই রোজার ফজিলত হচ্ছে 10টি মাসের মতো, অর্থাৎ এক মাসে 10 মাসের ফজিলত পাওয়া যাবে। আর শাওয়ালের 6টি রোজার ফজিলত 10 করে হলে 60টি হয়। এখানে 2 মাস, অর্থাৎ রমজানের 10 মাস আর রমজানের পরে 2 মাস, এই হলো 12 মাস সিয়াম পালন করার ফজিলত আমরা পেয়ে যাব। আল্লাহ যেন আমাদের সবাইকে এই সিয়াম পালন করার তৌফিক দান করেন। তবে তিনি বললেন এই সিয়াম পালন কেউ ধারাবাহিকভাবে রাখতে পারে, কেউ বা একটি একটি করে রাখতে পারে। আমি এখানে একটি কথা বর্ধিত করতে চাই, তা হলো যে কেউ যদি
পালন করতে চায়, যেমন ইয়াউমুল খমিস তথা বৃহস্পতিবার এবং সোমবার যদি কেউ রোজা রাখে, তাহলেও তার এই 6টি রোজা যদি সে এই শাওয়াল মাসে পালন করতে পারে, তাহলে আলহামদুলিল্লাহ ওই বৃহস্পতিবার এবং সোমবারের রোজার নিয়তে সে ওই রোজার তো একটা ফজিলত পাবে, সেই সাথে তার এভাবে যদি 6টি সিয়াম পূর্ণ হয়, তাহলে শাওয়াল মাসের 6টি রোজারও সে সওয়াব পেয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তার উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। তিনি আমাদেরকে আরও নসিহত করে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত আমাদের উপর এত বেশি যা আমরা গণনা করে কখনো শেষ করতে পারবো না। আর আল্লাহ তাআলার একটি নিয়ামতের প্রতিদান আমরা কখনো কোনো অবস্থাতেই আদায় করতে পারবো না। তাই আমাদের উচিত আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করা এবং আল্লাহর এই নিয়ামতগুলোকে আল্লাহ তাআলার আনুগত্যের উপর ব্যয় করা উচিত। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। তিনি আমাদেরকে আরও নসিহত করে বললেন যে মনে রাখবে হে আল্লাহর বান্দারা, কোনো মানুষ তার আমল দ্বারা, শুধুমাত্র কেবলমাত্র আমল দ্বারা জান্নাতে যেতে পারবে না। একজন মানুষ জান্নাতি হবে তার রবের অনুগ্রহের মাধ্যমে, তার রবের তৌফিকের মাধ্যমে। এই জন্য আমরা আমল করব, কিন্তু আমলের উপর নির্ভরশীল আমরা হব। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, তোমাদের কেউ তার আমল দ্বারা জান্নাতে যেতে পারবে না। একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি পারবেন না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইয়া, আমি নিজেও আমার আমল দ্বারা জান্নাতে যেতে পারবো না। তখন তিনি আরও বললেন, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু মিনহু বিরহমাতিন, তবে আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগ্রহ দিয়ে আমাকে বেষ্টন করবেন, আমাকে তিনি নাজাত দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আমল করব, তবে এই আমলের উপর নির্ভরশীল হব না যে আমলের কারণেই আমি নাজাত পাবো, মুক্তি পাবো, না, বরং আল্লাহ তাআলার অনুগ্রহেই আমরা জান্নাত পাবো। হে আল্লাহ, কিয়ামতের মাঠে তোমার অনুগ্রহ দিয়েই, তোমার রহমত দিয়ে আমাদেরকে জান্নাত দিও। আমাদের এই সামান্য আমল আমরা জানি কিছুই না, তোমার একটি নিয়ামতের শুকর আদায় আমরা আমাদের সারা জীবনের আমল দ্বারা করতে পারবো না, আমরা জানি তার সমপরিমাণ হবে না। তাই তোমার রহমতের উসিলা আমাদেরকে তুমি নাজাত দিও। সম্মানিত খতিব সাহেব বলছেন, সুতরাং কোনো ব্যক্তিকে যেন তার আমল প্রতারিত করতে না পারে, সে যেন আমল দ্বারা নিজেকে খুব শ্রেষ্ঠ মনে না করে যে আমি খুব বেশি কিছু করে ফেলেছি, সে যেন আমলের প্রতি এভাবে করে আকৃষ্ট না হয়ে যায়, কারণ সে তো জানে না তার কোন আমল আল্লাহ কবুল করবেন আর তার শেষ পরিণতি কোথায়। এজন্য হে মুসলমানগণ, তোমরা আমলের প্রতি নির্ভরশীল হবে না, বরং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করে যাও, আল্লাহর দ্বীনকে তোমরা শক্তভাবে আঁকড়ে ধরো, তোমাদের নবীজির সুন্নাহকে তোমরা শক্তভাবে আঁকড়ে ধরো, তোমাদের অভ্যন্তরীণ চরিত্রকে তোমরা সুন্দর করো এবং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে জীবনযাপন করো। আল্লাহর কাছে তোমরা সুদৃঢ়তা, আল্লাহর ইবাদতের উপর অটলতাকে প্রার্থনা করো এবং তৌফিক প্রার্থনা করো। এভাবে তিনি দ্বিতীয় খুতবাটিও তিনি এখানে শেষ করলেন। আজকে আমরা যে জানতে পারলাম যে ইবাদতকে সংরক্ষণ রাখতে হবে বিভিন্ন রকম পাপ থেকে বাঁচার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল পাপ তথা যা মানুষকে দেখানোর জন্য করা হয়, যা মানুষ জুলুম করে থাকে, যা মানুষ দেখা যায় যে বেশি আড়ালে আড়ালে অনেক বেশি পাপ করে, এই সমস্ত পাপের মাধ্যমে মানুষের ইবাদতগুলো নষ্ট হয়ে যায়। তাই আসুন আমরা এই সকল পাপ থেকে নিজেদেরকে মুক্ত রাখার মাধ্যমে আমাদের ইবাদতগুলোকে আমরা সংরক্ষণ রাখি। এই ইবাদতের অনেক গুরুত্ব রয়েছে। আর একটি কথা ইমাম সাহেব বারবার আজকে বলার চেষ্টা করেছেন, সেটা হলো আমরা যেন ইবাদতে অটল থাকি, নিয়মিতভাবে ধারাবাহিকভাবে আল্লাহর গোলামি করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইবাদতকে সংরক্ষণ রাখার তৌফিক দান করুন এবং আল্লাহ যেন আমাদের সবাইকে সর্বদাই ইবাদতে অটল থাকার তৌফিক দান করেন, আমিন। যা শুনলাম এর উপর আমাকে এবং আমাদের সবাইকে, মুসলিম উম্মাকে, প্রতিটি নর এবং নারীকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।